জীবন কি সত্যিই কোনো অর্থ বহন করে? আমরা প্রতিদিন চেষ্টা করি, পরিশ্রম করি, কিন্তু শেষে সব যেন একই জায়গায় ফিরে আসে। গ্রিক পুরাণের সিসিফাসের মতো, যে এক বিশাল পাথর পাহাড়ে তোলে, কিন্তু তা বারবার নিচে গড়িয়ে পড়ে। ফরাসি দার্শনিক আলবেয়ার কামু এই গল্পে খুঁজে পেয়েছিলেন জীবনের গভীর সত্য, যে অর্থহীনতার মাঝেও মানুষ অর্থ খুঁজে নিতে পারে। এই অডিও বুকে আমরা জানব কেমন করে সিসিফাসের সংগ্রাম আমাদের জীবনের প্রতিচ্ছবি হয়ে ওঠে। অধ্যায় ১, জীবনের অযৌক্তিকতা, দি অ্যাবসার্ড লাইফ। মানুষ চায় জীবনের অর্থ খুঁজতে, কিন্তু পৃথিবী চুপচাপ, কোনো উত্তর দেয় না। এই নীরবতাই অ্যাবসার্ড বা অযৌক্তিকতা। কামুর মতে, জীবন অর্থহীন মনে হলেও আমরা তা মেনে নিয়ে বাঁচতে পারি। তিনি বলেন, জীবনের অর্থ নেই বলেই আমরা নিজের অর্থ তৈরি করার স্বাধীনতা পাই। ভাবগম্ভীর, ধীর কণ্ঠে ব্যাখ্যামূলক। অধ্যায় ২, আত্মহত্যা কি সমাধান? ইজ সুইসাইড এ সলিউশন? যদি জীবন অর্থহীন হয়, তাহলে বেঁচে থাকার মানে কি? অনেকে ভাবে মৃত্যুই হয়তো উত্তর। কিন্তু কামু বলেন না, আত্মহত্যা নয়, বেঁচে থাকাই প্রতিবাদ। তিনি বলেন, অর্থহীন পৃথিবীতেও আমি বেঁচে থাকব, কারণ আমি জীবনের অর্থ নিজেই তৈরি করব। সংলাপধর্মী, প্রশ্নোত্তর ভঙ্গি। অধ্যায় ৩, সিসিফাসের গল্প, দ্য স্টোরি অফ সিসিফোস। গ্রিক পুরাণে সিসিফাস ছিল এক রাজা, যে দেবতাদের রাগিয়ে দিয়েছিল। শাস্তি হিসেবে তাকে বলা হয়, একটা বড় পাথর পাহাড়ের চূড়ায় তুলতে হবে। কিন্তু প্রতিবারই পাথরটা নিচে গড়িয়ে পড়ে। তবুও সে থামে না, আবার তোলে। এই চক্রই তার চিরন্তন কাজ। অডিও স্টাইল, গল্প বলার ধমে, পৌরাণিক স্বর। অধ্যায় ৪, সিসিফাসের হাসি, দ্য স্মেল অফ সিসিফোস। কামু বলেন, আমরা সিসিফাসকে কল্পনা করব, পাথর গড়িয়ে পড়লেও সে হাসছে। কারণ সে জানে, দেবতা তার উপর জয়ী হতে পারেনি। সে অর্থহীন কাজেও নিজের অর্থ খুঁজে পেয়েছে। এই হাসিটাই মানুষের স্বাধীনতার প্রতীক। অনুপ্রেরণামূলক, শান্ত সুরে। অধ্যায় ৫, জীবনের অর্থ নিজেই তৈরি করা, ক্রিয়েটিং মিনিং। শেষে কামু বলেন, জীবন যতই অর্থহীন মনে হোক, তবুও আমাদের বেঁচে থাকা মানেই প্রতিরোধ। প্রতিদিনের সংগ্রাম, ব্যর্থতা, পরিশ্রম, এটাই জীবনের সৌন্দর্য। যেমন সিসিফাস, তেমনি আমরাও হাসতে পারি আমাদের পাথর তুলতে তুলতে। অনুপ্রেরণামূলক সমাপ্তি, ব্যাকগ্রাউন্ডে হালকা সঙ্গীত। সমগ্র বার্তা, মোরাল, আমরা যতবার পাথরটা তুলছি, ততবারই আমরা অর্থহীনতার বিরুদ্ধে জয়ী হচ্ছি।